বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিত অংশ সপ্তম অধ্যায় সেট সম্পর্কে। প্রথমে আমরা লিখছি সেটের ধারণা কে দেন। সেটের ধারণা দেন জার্মান গণিতবিদ জস ক্যান্ডল। তারপরে লিখবো আমরা সেট কি। বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে আমরা সেট বলি। বাস্তব বা চিন্তা জগতে সংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলি বা বলে। সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা। সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা। যেমন A B C D X Y ইত্যাদি ইত্যাদি দ্বারা। আমরা তাহলে দেখলাম যে সেটের ধারণা দেন কে। সেটের ধারণা দেন জার্মান গণিতবিদ জস ক্যান্ডল। তারপরে সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলি। সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা। যেমন A B C D X Y ইত্যাদি। এবার সেটের যে উপাদানগুলো, সেটের উপাদানকে প্রকাশ করা হবে ইংরেজি ছোট হাতের অক্ষর বা সংখ্যা দ্বারা। সেটের উপাদানকে প্রকাশ করা হয় ইংরেজি ছোট হাতের অক্ষর বা সংখ্যা দ্বারা। সেটের উপাদানকে প্রকাশ করা হয় ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা বা সংখ্যা দ্বারা। যেমন A একটি সেট, A B C 1 2 3 ইত্যাদি। তাহলে আমরা দেখতে পারলাম যে সেটকে প্রকাশ করা হয় ইংরেজি
বড় হাতের অক্ষর দ্বারা, আর সেটের উপাদানকে প্রকাশ করা হয় ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা বা সংখ্যা দ্বারা। যেমন A belongs to A, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি A belongs to A। তার মানে A সেটের উপাদান হলো এখানে A সেটের উপাদান হলো A। এবার আমরা সংযোগ সেট, সার্কিট সেট সম্পর্কে আলোচনা করব। সংযোগ সেট একে ইংরেজিতে বলা হয় ইউনিয়ন অফ সেট। সংযোগ সেটের ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করব। ইউ এটা থাকলে কমন এবং আনকমন দুটোই বোঝায়। কমন অথবা আনকমন দুটি নির্দেশ করে। যেমন উদাহরণ A একটি সেট, A সেটের উপাদান হলো A B C। B একটা সেট, B সেটের উপাদান হলো C B C D E। এখন যদি আমরা A ইউনিয়ন B নির্ণয় করি, তাহলে আমরা অঙ্কের ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে লিখব দেওয়া আছে A ইকুয়াল A B C, B ইকুয়াল B C D। এখন এটাকে আমরা সংযোগ সেট করব। অতএব A ইউনিয়ন B ইকুয়াল A সেটের উপাদানগুলো বসাবো A B C ইউনিয়ন B সেটের উপাদানগুলো বসাবো B C B C D আর আরেকটা বলি আমরা সেটকে অবশ্যই দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখতে হয়। তাহলে আমরা দেখব এখানে A আছে, এখানে A নাই, তারপরে যেহেতু এটা আমরা কমন এবং আনকমন দুটোই বলেছি, তাহলে এখানে A আছে, এখানে নাই, তারপরে A নিলাম, এখানে B আছে, এখানে B আছে, দুইটা B এর মধ্যে আমরা একটা B নিলাম,
এখানে সি আছে, এখানে সি আছে, দুইটা সির মধ্যে আমরা একটা নিলাম। এখানে ডি নাই কিন্তু এখানে আসে, যেহেতু এটা কমন এবং আনকমন দুটোই নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা কমন থাকলে দুটার মধ্যে থেকে নিব একটা, আর কমন না থাকলে সেগুলো নিব ডি আর ই। এটা আমরা অ্যানসার লিখব। তাহলে আমরা দেখলাম সংযোগ সেট দুটি সেটের উপাদান দেওয়া থাকবে, এই উপাদানগুলোর মধ্যে সংযোগ নির্ণয় করা হয়। এবার আমরা দেখব সেট সেট। সেট সেট intersection inter of set, এটা শুধু কমন, এটাকে টি এন দ্বারা প্রকাশ করব আমরা। এটা শুধু কমন নির্দেশ করে। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখব পূর্বেরটাই আমরা আলোচনা করি। যদি a ইকুয়াল a b c, b ইকুয়াল b c d e হয়, তবে a ইন্টারসেকশন b নির্ণয় করি। তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে দেখব দেওয়া আছে a ইকুয়াল a b c, b ইকুয়াল b c d e। অতএব a ইন্টারসেকশন b ইকুয়াল a b c ইন্টারসেকশন b c d e। তাহলে এটাকে শুধু আমরা কমন বিবেচনা করে কাজ করব। তাহলে দেখা গেল এখানে b আছে, এখানে নেই, এখানে a আছে, এখানে নেই, তাহলে ওকে নেওয়া যাবে না। এবার এখানে b আছে, এখানে b আছে, দুইটা b এর মধ্যে থেকে আমরা এখন একটা b নিব। তাহলে যেটাকে নেওয়া যাবে না সেটাকে আমরা ইন্ডিকেট করব না। এখানে c আছে, এখানেও c আছে, দুইটা c এর মধ্যে আমরা একটা c নিলাম। তাহলে দেখা গেল এখানে d আছে, এখানে d নেই, এখানে e আছে, এখানে e নেই, তাহলে ওকে নেওয়া যাবে না। তাহলে এটা হলো সংযোগ সেটের অ্যানসার। এবার আমরা বাসায় বসে প্র্যাকটিস করার জন্য কিছু অঙ্ক দিব, তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। যদি a ইকুয়াল
1 3 5 B equal 2 4 6 C equal 2 3 4 5 হয় তবে A ইউনিয়ন B ইন্টারসেকশন C নির্ণয় করি। এখানে আমরা আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে যদি কমন না থাকে সেক্ষেত্রে আমরা ফাঁকা সেট লিখব। এটা আমরা বাড়িতে বসে বসে প্র্যাকটিস করব। দেখি এখন আমরা যদি কমন না থাকে তাহলে কি অ্যান্সার হতে পারে। যেমন আমরা বাড়ির কাজের জন্য দেখলাম যে দেওয়া আছে A equal 1 3 5 B equal 2 4 6। এটাকে আমরা সেট যদি বিবেচনা করি A ইন্টারসেকশন B সমান আমরা A সেটের উপাদানগুলো বসাবো 1 3 5 ইন্টারসেকশন B সেটের উপাদানগুলো বসাবো 2 4 6। তাহলে দেখা গেল এখানে 1 আছে, এখানে 1 নেই, তাহলে ওকে নেওয়া যাবে না। এখানে 3 আছে, এখানে 3 নেই, নেওয়া যাবে না। এখানে 5 আছে, এখানে 5 নেই, নেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা ফাঁকা সেট লিখতে পারি। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা সার্বিক সেট সম্পর্কে আলোচনা করব। Universal of set সার্বিক সেটে প্রকাশ করা হয় ইউ দ্বারা। প্রকাশ করা হয়। যেমন ইউ একটা সার্বিক সেট, এই সার্বিক সেটের উপাদান 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি হতে পারে। এই সার্বিক সেট থেকে আমরা অন্য সেটগুলো গঠন করব। যেমন এ একটি সেট, এ সেটের উপাদান আছে 1 3 5, বি একটা সেট 2 4 6, সি একটা সেট 3 4 5 6 8 দিলাম। তাহলে দেখা গেল যে এ সেটের যে উপাদানগুলো, এই এ সেটের উপাদানগুলো আমরা সার্বিক সেট থেকে নিলাম। এবার এখান থেকে আমরা পূরক সেট সম্পর্কে সামনের ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা বাসায় সুস্থ থাকো, ভালো থাকো এবং আমরা যে কাজটা দিলাম সেই কাজটা বাড়িতে বসে বসে করার চেষ্টা করিও। ধন্যবাদ সবাইকে।
মনোবাদ যেহেতু চলেছে